2021 সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করেছিল তালেবান সরকার। তারপর 4 বছর পার হয়ে গেলেও কোনো দেশ সেই সরকারকে সমর্থন বা স্বীকৃতি দেয়নি। এ নিয়ে অনেকটা আক্ষেপ ছিল আফগানিস্তানের তালেবান সরকারের। তবে এবার তাদের সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বিশ্বের অন্যতম পরাশক্তির রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী মিত্র হিসেবে। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম কোনো রাষ্ট্রের স্বীকৃতি পেল আফগানিস্তানের তালেবান, যার শুরুটা করল পুতিনের দেশ রাশিয়া। বৃহস্পতিবার কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক বৈঠকে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ এ স্বীকৃতির বিষয়টি জানিয়ে দেন। এ সময় বিষয়টিকে একটি সাহসী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, এটি ইতিবাচক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক সহযোগিতার এক নতুন অধ্যায়। রাশিয়ার এই সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তালেবান সরকারকে সমর্থনের বিষয়ে বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গতিশীল করে তুলবে। আফগানিস্তানের জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামো খাতে বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। পাশাপাশি দেওয়া হয় সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে কাবুলের প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও। তালেবানকে স্বীকৃতি দিতে পারে রাশিয়া, এমনটি অনেক আগে থেকে আন্দাজ করছিলেন বিশ্লেষকরা। কারণ আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যেখানে পৃথিবীর সব দেশ তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক রাখার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেখানে ব্যতিক্রম ছিল একমাত্র রাশিয়া। তারা শুরু থেকেই আফগান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতিতে অটুট ছিল। দূতাবাস বন্ধ না করে চালিয়ে যাচ্ছিল স্বাভাবিক কার্যক্রম। এমনকি 2022 সালে আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক একটি অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষরও করে রাশিয়া, যেখানে আফগানিস্তানকে তেল, গ্যাস এবং গম সরবরাহে সম্মত হয় পুতিন প্রশাসন। তারপর গত বছর সবাইকে চমকে দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে সন্ত্রাস বিরোধী মিত্র হিসেবে অভিহিত করেন। আর চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত তালিকা থেকে বাদ দেয়। সবশেষ তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে বিশ্বের বুকে ইতিহাসের অংশ হয়ে থাকল রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, যেখানে পশ্চিমা বিশ্ব এবং মানবাধিকার সংস্থাগুলো এখনও নানা কারণে চোখ রাঙানি দিচ্ছে তালেবান সরকারকে, সেখানে সবাইকে পাশ কাটিয়ে তালেবানকে রাশিয়ার স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর রয়েছে সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, আছে বিশ্ব রাজনীতির নানা হিসাব নিকাশও। হাবিব রাসেল, NTV অনলাইন।